গরম তেলে কয়েক টুকরো মাংস দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। গরম ভাতের সাথে এটা একদম চেটেপুটে খাবে সবাই, এত মজার হয়। এইভাবে একবার বানিয়ে নিলে এটা বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে। এখানে আমি কয়েক পিস গরুর মাংসকে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি টিস্যুর সাহায্যে এর এক্সট্রা পানিটা আমি সোক করে নিচ্ছি। মাংসে যাতে কোনো প্রকার পানি না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি মাংসগুলোকে দিয়ে দিব। এই কয়েক টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ মজার একটা আইটেম তৈরি হয়ে যাবে। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। একটা পাশ হয়ে গেলে আমি মাংসটাকে এইভাবে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু টাইম দিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিব। মাংসগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে একটু কালো করে নিতে হবে। মাংসের কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুবই মজার এই আইটেমটা, আমি বলবো একবার হলেও আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। মাংসগুলো তুলে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন একই তেলে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় 1/4 কাপের মতো রসুন কুচি আছে। রসুনটাকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে নিব। এখানে আমি একটি ব্লেন্ডার জগ নিয়েছি, আপনারা চাইলে এখানে শিলপাটাও এটা বেটে নিতে পারেন। আর মাংসগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। ভেজে রাখা মাংস আর মরিচটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর ঠিক এরকম ঝুড়ো হয়ে যাবে। মাংসের ঝুড়োটাকে একটি প্লেটে তুলে নিয়ে এখানে ভেজে রাখা রসুন দিয়ে দিচ্ছি। সেই সাথে ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন প্রথমে পেঁয়াজ রসুন আর লবণটাকে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এরপর সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে মাংসটাকে মাখা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা সাইড করে এখানে আমি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সেই সাথে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেলটাকে ভালো করে এখানে কিছুক্ষণ মাখিয়ে নিব। এখন মাংসের সাথে সবকিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইটা গরম ভাত দিয়ে খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।